হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগ শেয়ার করছি। আগে একটা মিনি ভ্লগ শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, যেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা এসেছি বালশিতে। বালশিতে রয়েছে গাজন, চড়ক, এই সমস্ত কিছু, তাই ওখানে খুব বড় মেলা হয়। তারপরে চড়কের যে সমস্ত কিছু বান ফোড়া, ওই সমস্ত কিছু হয়। তারপরে আগুন সন্ন্যাসী আগুনের মধ্যে দিয়ে হেঁটে যায়, যারা আর কি ভক্ত হয় তারা। তো সেই সব দেখার জন্যই আমি এসেছি। আমি আগে কোনোদিনও এরকম গাজনের মেলা দেখিনি। তো এবারে এলাম বালশিতে, আর বিশাল মেলা বসেছে, কত লোকের ভিড়, লাইটিং করেছে দারুণ সুন্দর। আর একটা রেস্টুরেন্টের মধ্যে দেখো কি সুন্দর মোটু আর পাতলু দুটো কার্টুন করেছে, আমাদের দেখে খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম বাল্লেশ্বর তলার যে শিব মন্দিরটা রয়েছে, এটা দেখার জন্য। আমি কিছুদিন আগের আর একটা মিনি ব্লগেও তোমাদের সাথে বাল্লেশ্বর তলার মন্দিরটা শেয়ার করেছিলাম। তখন দিনের বেলার ফটোটা দেখিয়েছিলাম, এখন রাত্রেবেলায় টুনি লাইট দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছিল জায়গাটা দেখতে, আর লোকে লোকারণ্য। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মেলাটা একটু ঘুরে দেখতে, মেলার দোকানগুলো দেখার জন্য। আমরা কে কে এসেছিলাম সেটা তো বলাই হয়নি, আমি, বাবা আর রায়, আমরা তিনজন মিলেই এসেছিলাম। তো রায়ের খুব ইচ্ছা করছিল এই বেলুনগুলো ফাটানোর জন্য, তো এই বেলুনের দোকানটাতেই আমরা এসে দাঁড়ালাম। প্রথমে বাবাই ফাটালো, যদিও বাবা খুব একটা ভালো ফাটাতে পারেনি। তারপরে রায় করলো, আর আমাকেও বলছিল ফাটানোর জন্য, কিন্তু আমার খুব ভয় লাগছিল, তার জন্য আমি আর ফাটাইনি। যাই হোক, এখানের এই দোকানটা থেকে তারপর আমরা চলে গেলাম, এখান থেকে ওই লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে, ওই জায়গাটায় বাবা আমাদের নিয়ে যাচ্ছিল। প্রচুর ভিড়, আর এত ভালোও লাগছিল দেখে। মেলার দোকানগুলো পুরো রাস্তার দু সাইডে মেলার দোকানে পুরো ভরে গেছে, ওই সমস্ত কিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর তখন দেখলাম একটা পাঁপড়ের দোকান বসেছে। এমনি পাঁপড় তো খাওয়াই হয়, কিন্তু সাবুর পাঁপড় খুব একটা খায় না, আমাদের ওখানে তো বিক্রি হয় না, আর দুর্গাপুরেও আমি দেখলাম না। তো আমার ওখানে দেখলাম সাবুর পাঁপড়। আমি বিষ্ণুপুরে গিয়ে খেয়েছিলাম মাসির বাড়িতে, ওখানে মেলা হয়েছিল, তো তার জন্য আমার দেখে খুব ভালো লাগলো, তাই সাবুর পাঁপড় খেয়ে নিলাম। আর এখানে এই দেখো ওই বানফোড়া যেটার কথা বলছিলাম না, সেটা এখন হচ্ছে, তো সেটাই তোমরা একটু দেখে নাও। আচ্ছা, তো তারপরে ওখান থেকে আমরা চলে এলাম লক্ষ্মীনারায়ণের মন্দিরে। আর এই যে ছাদনাতলা টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছ না, ওইখানটাতে নাকি রাত্রেবেলা শিবের সাথে লক্ষ্মীর বিয়ে হয়, শিবের সাথে লক্ষ্মীর বিয়ে হয়, ঠিকই শুনছো। তো ওইটা নাকি রাত্রেবেলায় হয়। তারপরে রায় এখানে পপকর্ন কিনে নিল, আর তারপরে চলে এলাম আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমি আর রায় নিয়েছিলাম মোগলাই, আর বাবা নিয়েছিল ভেজ চাউমিন। সেগুলো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে গেলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলায়, যেদিন হচ্ছে যে চড়ক, সেই দিনটা। তো সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে বালশিতে আমাদের বাড়ির সামনেই একটা দিঘি রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। ওখানে এসে আমি আর রায় কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে ওখান থেকে আমরা সকালবেলা কিচ্ছু জলখাবার খাইনি, তো ওখানে একটা ফেমাস কচুরির দোকান আছে, রায়রা ওখানে খুব কচুরি খেতে যেত আগে, তো আমি গেলাম এবারে ফার্স্ট টাইম খেতে। আমাদের জন্য 4টেই কচুরি পড়েছিল, তখন আমরা অনেক পরে গেছিলাম, 10:30 11টা বেজে গেছিলো কি তারও পরে। তো দুজনে দুটো কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম। তারপরে এখানে এখন হবে আগুন সন্ন্যাসী।
তো আগুন সন্ন্যাসী ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা দেখছো না যেখানটাতে আগুন জ্বালিয়েছে, ওই জায়গাটার ওপর যারা আর কি মানে সন্ন্যাসী বা ভক্ত হয়েছে গাজনে, যারা ওই বানফোড়া করেছিল, তারা এইটার ওপর দিয়ে হেঁটে যায়। আর এই জায়গাটায় এত বেশি ভিড় হয়েছিল, আর প্রচণ্ড গরম, মানে রোদ উঠেছে বিশাল। আর এখন হচ্ছে ওই যে যারা সন্ন্যাসীরা তারা সবাই প্রথমে, ওদের কিছু নিয়ম আছে এরকম একদম হাঁটু গেড়ে বসে প্রণাম করে নেওয়া, তারপরেই এবার ওই মানে ওইটা শুরু হবে আর কি ওই অনুষ্ঠানটা। আমরা তো অতি কষ্টে দাঁড়িয়েছিলাম, মানে সামনের দিকে তো জায়গাই পাইনি, পেছনের দিকে ভিড়ে দাঁড়িয়েছিলাম, যদিও শেষে ঠেলা ঠেলি বিশাল বাজে অবস্থা। তো এখন ওটাই শুরু হচ্ছে, তোমরা একটু দেখে নাও। আগুন সন্ন্যাসী দেখে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে বিকেল বেলাতে, মানে ওই 4টে 4:30 করে আমরা এই মানে দিঘিটার ওই পারে হচ্ছিল, আমরা আর ওইদিকে যাইনি, আমরা দিঘিটার এপার থেকেই দেখছিলাম। এটা হচ্ছে, এটা বলছে ঝাঁপ তোলা, মানে ওই পুকুরের মধ্যে ঝুড়ির মতো কি একটা জিনিস আছে ঝাঁপের মতো, ওইগুলো ঢোকানো ছিল, ওইগুলো তুলে তারপরে আর কি নিয়ে যেতে হচ্ছিল। আর ওই ভক্তদের মধ্যে যে আর কি প্রধান হয়েছে, তাকে একদম পেরেকের মানে পেরেক ফোটানো আছে, ওরকম একটা জায়গা আছে, তার মধ্যে শুয়ে তাকে যেতে হবে, এরকমই কিছু নিয়ম রয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।